হ্যালো বন্ধুরা, চলে এলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব মাস্ট রেকমেন্ডেড কয়েকটি পুজো প্যান্ডেল। তার মধ্যে প্রথমটি তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে হেলাপুকুরের জগদ্ধাত্রী পুজো। আর এই প্যান্ডেলটি এবারে অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব। যারা চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছ, অবশ্যই হেলাপুকুরের এই ঠাকুরটি তোমরা দেখে এসো। অপূর্ব সুন্দর প্যান্ডেল করেছে। ভেতরে বৌদ্ধ মাইথোলজির বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন দেবতা এবং গুলিকান থেয়াম সহ থেয়াম আচার আনুষ্ঠানিক শিল্পকলার বিভিন্ন মুখ অবয়ব তৈরি করা হয়েছে। এই থেয়াম হচ্ছে কেরালার মালাবার অঞ্চলের নিম্ন বর্গের সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত একটি শিল্পকলা। প্যান্ডেলটি দারুণ কালারফুল এবং অত্যন্ত সুন্দর ডিজাইন করা। প্যান্ডেলটি তৈরিতে বেশ কিছু প্রাকৃতিক উপকরণকে কাজে লাগানো হয়েছে। এইবার আসি আসল চমকে, যে কারণে এই প্যান্ডেলটি রেকমেন্ড করা। এই প্যান্ডেলটির প্রতিমাই হলো এখানকার মূল আকর্ষণ। হেলাপুকুরে এইবারে ৫৬তম বর্ষে এদের চমক হচ্ছে দেবী প্রতিমার সমস্ত সাজ হিরে দ্বারা নির্মিত। হেলাপুকুরের ঠাকুরটি দেখার পর দেখে নেওয়া যাক পালপাড়ার জগদ্ধাত্রী প্যান্ডেলটি। এইখানে পৌঁছানোর আগে প্রচুর লাইটের গেট দিয়ে রাস্তা সুসজ্জিত করা এবং প্রতিটি গেটের নিচে বাংলা এবং ইংরেজিতে পালপাড়া লেখা। অপূর্ব সুন্দর এই লাইটিং দেখতে দেখতে পৌঁছে যাব পুজো মণ্ডপে। পৌঁছে গেলাম পালপাড়ার পুজো মণ্ডপে। অপরূপ লাইটের খেলা এখানে লক্ষ্য করা যায়। নানান রং বেরঙের লাইট দিয়ে দারুণ সমস্ত ডেকোরেশন এখানে করা হয়েছে। আর একদম সামনেই একটি নীল রঙের ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে। ভেতরে প্রবেশ করার পথেও নানান ধরনের রং বেরঙের কারুকাজ চোখে পড়ে এবং ভেতরে ঢুকলে আসল চমক লক্ষ্য করা যায়। ভিতরের অংশে প্রচুর কারুকাজ। তার মধ্যে প্রথমেই ডান দিকে লক্ষ্য করা যায় বেশ কয়েকটি মেয়ে রিলস তৈরি করছে, সামনে রিং লাইট জ্বলছে এবং আরও একটু এগোলে লক্ষ্য করা যায় দারুণ সমস্ত নকশা ডিজাইন তৈরি করা হয়েছে। আবার দেখা যাবে দুটি বাচ্চা ছেলে মোবাইল ফোন দেখছে এবং আরেকটু এগোলে দেখা যায় একটি ম্যানহোলের মতো আকৃতিতে একটি মানুষ শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এইরকম নানান ধরনের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলে বাম দিকে একটি বন জঙ্গলের মতন অংশ পড়বে এবং তার সামনেই দেবী প্রতিমা, আর প্রতিমার পিছনে একটি লাল ব্যাকগ্রাউন্ড আর সামনে ডাকের সাজ দিয়ে অপূর্ব সুসজ্জিতভাবে দেবীকে সাজানো হয়েছে। এরপরেই দেখে নেওয়া যাক উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো।
এখানে তারা 58 অর্থাৎ 58তম বর্ষে উদযাপন করছে রাজস্থানের একটি প্যালেস। অপূর্ব সুন্দর করে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। রাজস্থানের যে দুর্গ হয় সেই ধরনের ডিজাইন এবং কারুকাজ দিয়ে। দুর্গের নানান রকম কলকা এবং সাইডের কাজগুলো একেবারে রাজস্থানী আদলে তৈরি করা। দুর্গের ভিতরের একটি অংশে রাজস্থানী শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করছেন। রাজস্থানে যেই ধরনের সঙ্গীত পরিবেশন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠানে, এখানেও তাই চলছে। এখানকার দেবী প্রতিমাতেও রাজস্থানী ছোঁয়া লক্ষ্য করা যায়। একটি গোলাপি কালার, গোলাপি আভা দিয়ে পেছনের চালচিত্রটি তৈরি করা হয়েছে এবং লাল বেনারসি পরিধান করে আছেন দেবী। দেবীর মুখশ্রী নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। পরবর্তী ভিডিওতে আসছি চন্দননগরের আরও বেশ কিছু জনপ্রিয় পুজো নিয়ে। ততক্ষণ চোখ রাখুন বং যাত্রার পর্দায়।